আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব কুলম্বস ল। তো কুলম্বস ল আলোচনার পূর্বে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান কোন কোন শর্তের উপর নির্ভর করে সেটি একটু দেখে আসি। সাধারণত দুটি চার্জের সাধারণত দুটি চার্জের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে চার্জ দুটির পরিমাণের উপর, চার্জের মধ্যবর্তী দূরত্বের উপর এবং এই চার্জ দুটি কোন মাধ্যমে রাখবো আমরা সেই মাধ্যমের উপরে। বায়ু মাধ্যমে রাখলে বায়ু মাধ্যমের উপর ডিপেন্ড করবে, যদি পানিতে রাখি পানির মাধ্যমের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ যখন যে মাধ্যমে রাখবো তখন সেই মাধ্যমের উপর নির্ভর করবে। তো এখন এই যে দুটি চার্জের মধ্যবর্তী যে চার্জের যে দুটি চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই বলের মান বের করার জন্য বিজ্ঞানী কুলম্বস একটি সূত্র আবিষ্কার করেন। সূত্রটির নাম কুলম্বস ল এবং সূত্রটি উনি আবিষ্কার করেন 1785 খ্রিস্টাব্দে। তো আমরা সূত্রটি আলোচনা করার পূর্বে প্রথমে একটু জেনে নিই পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ কি। পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ হচ্ছে কোনো একটি আহিত বা চার্জিত বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হয় তখন ওই চার্জিত বস্তুর চার্জকে বিন্দু চার্জ বলা হয়। অর্থাৎ কোনো একটা চার্জিত বস্তুর যদি একদম পয়েন্ট চার্জ মানে একদম ক্ষুদ্র হয়, এর কোনো ব্যাসার্ধ নাই বললেই চলে, এবং এইগুলাকে ম্যাথমেটিক্যাল পয়েন্ট বা গাণিতিক বিন্দু বলা হয়। তো কুলম্বস ল আমরা শুধুমাত্র এই বিন্দু চার্জের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবো না। তো যদি বিষয়টা একটু খেয়াল করি, যদি আমি এখানে এমন একটা বস্তু নেই, এর আর স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি যদি এখান থেকে এখানে চার্জ নির্ণয় করতে চাই তাহলে পরে আমরা এই ডিস্টেন্স নিয়ে করতে পারবো না, তখন কিন্তু আমাদের এখান থেকে ডিস্টেন্স নিতে হবে, এখান থেকে। তো আমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি সামনে দেখবো। তো এতটুকু জেনে রাখি, সেটা হচ্ছে আমাদের কুলম্বস ল শুধুমাত্র আমরা বিন্দু চার্জের জন্য ব্যবহার করতে পারবো। এখন কুলম্বস ল এর ব্যাখ্যা যদি দেখি, কুলম্বস ল মূলত কুলম্বস যেটা বলছে সেটা হচ্ছে কোনো একটি আমি যদি প্রথমে দুইটি চার্জকে নাম দিই Q1 এবং Q2, এবং এদের মধ্যবর্তী ধরলাম দুইটা এবং এই চার্জটাকে আমরা ধরলাম, এই এই দুইটা বস্তু হচ্ছে পয়েন্ট পয়েন্ট চার্জ, এই দুটা চার্জই কি পয়েন্ট চার্জ, ঠিক আছে। এবং চার্জের পরিমাণ Q1, এটা হচ্ছে Q2। এদের মধ্যবর্তী আকর্ষণ ও বিকর্ষণ বলের মান F, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। তো বিজ্ঞানী বলছে যেটা, সেটা হচ্ছে এদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান এদের চার্জ দ্বয়ের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্ব আর, এই আর এর ব্যস্তানুপাতিক। তো আমরা যদি এটা ইকুয়েশন 1 দিই, এটা যদি ইকুয়েশন 2 দেই, তাহলে আমরা ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। তো আমরা যদি সমানুপাতিক উঠাই দেই তাহলে পরে একটা কনস্ট্যান্ট আসে Q1 Q2 আর স্কোয়ার। তো আমরা এখন এই কনস্ট্যান্টের যদি একটা একক বের করতে চাই কনস্ট্যান্টের ক্ষেত্রে, তাহলে পরে কি আসবে, এফ আর স্কোয়ার Q1 Q2। আমরা কি জানি ফোর্সের একক কি নিউটন, ডিস্টেন্সের একক কি এমকেএস পদ্ধতি মিটার স্কোয়ার, চার্জের একক কুলম্ব। এখানে দুইটা চার্জ আছে কিউ, দুটাকে গুণ করলে কি হয় কিউ স্কোয়ার, তাহলে চার্জের একক কত হবে সি স্কোয়ার কুলম্ব স্কোয়ার। তাহলে পরে আমাদের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তো এটা আমরা পেলাম কি একক। তো এখানে যে কে এর ভ্যালু, বিজ্ঞানী কে এর ভ্যালু পরীক্ষা করে দেখে যে কে এর ভ্যালু আসলে 1/4 পাই এপসিলন। তো এই এপসিলনটা আসলে কি, এপসিলনকে বলা হয় হচ্ছে পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা, এটাকে বলা হয়, বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটার নাম হয় কি। তো যখন আমরা যে মাধ্যমে নিব সেই মাধ্যমের উপর নির্ভর করবে এপসিলনের ভ্যালুটা। যদি আমি এখন সূত্রটা লিখে, সূত্রটা আমরা কি পড়লাম, এফ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে কে এর ভ্যালু আমরা কত পেয়েছি, 1/4 পাই এপসিলন Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখানে যে এপসিলনের ভ্যালু যদি আমি শূন্য মাধ্যম নেই, সাপোজ যদি শূন্য মাধ্যমে নেই, তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসিলনকে লিখতে হয় এপসিলন নট। সেই ক্ষেত্রে আমাদের এটা আসে 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার।
তো বিজ্ঞানী এখানে পরীক্ষা করে দেখেন যে শূন্য মাধ্যমে গ্রহণযোগ্যতা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের কিসের একক হয়ে যায়, সরি মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এপসিলন নটের ভ্যালু এবং একক। তো আমরা আবারও বলতেছি এটা, এই এই সূত্রটা এপসিলন নট, নটের ভ্যালু এটা 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 নির্ভর, এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে, অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে এপসিলন নট, এপসিলন যে মাধ্যমে দেওয়া থাকবে ওই মাধ্যমে বের করব। তো আমরা এখানে আমরা যখন পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যখন পড়বো তখন আমরা এই এপসিলনের বিষয়টা আমরা আরো ডিটেল করব। তো আপাতত এখানে এতটুকুই। তো আমরা এখন যদি ভেক্টরের, এটা তো আমরা দিলাম স্কেলার রূপ। আমরা জানি কি ফোর্স একটি কি ভেক্টর রাশি, তো ফোর্সের তো আমরা এখানে কি দেখলাম, শুধুমাত্র স্কেলার কোয়ান্টিটি পাবো বা ভ্যালু পাবো, মান পাবো, দিক কিন্তু পাচ্ছি না এখানে। তো আমরা যদি এখন এটা যদি ভেক্টর সেই সাইন দিয়ে লিখি তাহলে আমাদের শেয়ার বিকৃত 1/4πε0 Q1 Q2/r², এটা এন ক্যাপ। তো এন ক্যাপটা কি আসলে কি, একক ভেক্টর। তা আমরা কি জানি কোনো একটা ভেক্টরের দিক কি তার একক ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমরা কি জানি একক ভেক্টর ইকুয়াল টু, আমরা কি জানি কোনো ভেক্টরকে সাপোজ এখানে এই ভেক্টরের ক্ষেত্রে যদি খেয়াল করি, এই ভেক্টরের আসলে কার দিক আসলে কি এই আর এর উপর ডিপেন্ড করবে না, কোন দিকে হবে না হবে আর এর উপর ডিপেন্ড করবে। তাহলে পরে আমরা লিখতে পারি কি, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, এই আর ভেক্টরকে যদি এর মান দ্বারা ভাগ করি তখন যে দিকটা পাবো সেটা এখানে বসাই দিলে পরে, ভ্যালুটা এখানে বসাই দিলে পরে তাহলে কি পাবো, আমরা ফোর্সের দিকটা পেয়ে যাব। তখন যদি চার্জের ইউনিট দেখি, আমরা জানি কি ইউনিট, চার্জের ইউনিট আমরা কি জানি, কুলম্ব। আর এখানে একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে, আমরা এখন চার্জের এককটা জানলাম কুলম্ব, তাহলে পরে আমরা এখান থেকে 1 কুলম্ব চার্জ সমান কত, এটা একটা, আমরা একটু এখান থেকে 1 কুলম্ব আসলে বলতে কি বোঝায় এটা একটু বের করতে পারি, কিন্তু এটা কিভাবে বের করতে পারি একটু দেখি। ধরলাম এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, দুইটা চার্জ, এটা চার্জ Q1 এবং দুইটাই চার্জ সমান, এটারও কি পরিমাণ চার্জ, এটাকে কি পরিমাণ চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, এবং এরা পরস্পর কি আকর্ষণ বা বিকর্ষণ বা এদের বলের মান হচ্ছে 9 × 10⁻⁹। তো এই অবস্থায়, একে এক একক, তো এই এই অবস্থায় এই চার্জ দুটোকে এক একক চার্জ বলে আর কি, বা এখানে বলা হয় 1 কুলম্ব চার্জ। তো অবশ্যই একটু কনফিউশন লাগতে পারে, আমরা যদি সূত্রটা দেখি তাহলে কি ছিল, এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r², তাই না? এখানে আমরা এফ এর ভ্যালু কত দিয়েছি, 9 × 10⁻⁹। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পরে এটাই আসবে, 10 × 10⁻⁹ আসে। এখানে আর এর ভ্যালু কত, 1, ইন্টু এখানে আছে Q1 Q2, এটা কাটাকাটি যায়, তাহলে পরে আমাদের কিউ দুইটা চার্জের সমান, তাহলে কিউ ইকুয়ালটা আসলে 1, তাহলে কিউ ইকুয়ালটা আসলে কি হয়ে যায়, 1ই হয় না? তাহলে আমাদের চার্জ কত, এক একক চার্জ, আর এটাকেই বলা হয় কি 1 কুলম্ব। তো আমাদের আজকে ইয়ে নিয়ে কুলম্বস ল নিয়ে আলোচনা এতটুকুই ছিল। আমাদের পরবর্তী আলোচনা হবে তড়িৎ বিভব নিয়ে। ধন্যবাদ সবাইকে।